সন্তানের টাকাটা হওয়ার, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আলাদা মা বাবার। এই টাকাটা ভাঙে না, খরচ করে না, এটা খুশি লাগে না? কথা কই না? একটা খুশি লাগে। এই জন্য টাকা পয়সা যা ইনকাম হয় না কেন তুলে দেবা মায়ের কাছে, তুলে দেবা বাবার কাছে। আল্লাহকে ওয়াস্তে আর স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা, স্ত্রীর গালি দিবা না। আর মা বোনরা আপনাদের কাছে আজ সবিনয় অনুরোধ করি, আমি দুই হাতে জোর করি অনুরোধ করে মারে, আপনার স্বামীরে কোনোভাবে আপনি নারাজ করবা না। একটা মেয়ের জন্য রাস্তায় যাওয়ার সময় সুগন্ধিত লাগানি জায়েজ নয়, কিন্তু যত প্রকারের সাজ্জিত, যত প্রকারের সুগন্ধিত আছে একজন মানুষের সামনে ব্যবহার করতে পারবে, যতই সাজবে ততই সওয়াব হবে এই মানুষকে। আর যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ যখন শেষ করলেন, ধর্মীয় প্রচার শেষ করে, দিনের দাওয়াত দেওয়া শেষ করে যখন দুপুর বেলা ঘরে ঢুকলেন, আল্লাহর হাবিব আয়েশার হুজরা শরীফের মধ্যে ঢুকলেন। আয়েশার হুজরা জানা আসেনি কোন খান? আয়েশার হুজরা কোন খান ছিলেন না? হযরত আয়েশার হুজরা রুম কোন খান? সুবহানাল্লাহ। বর্তমান আমার আপনার নবী, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফটা হচ্ছে আয়েশার রুম। ওই জায়গার মধ্যে দিনের কাজ শেষ করে হুজুর যখন ঢুকলেন দুপুর বেলা, আল্লাহর হাবিব আয়েশারে বললেন, আয়েশা আসো। আয়েশার একটা শরম ভাব লাগে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা সরে। আয়েশা যখন আসলেন, আল্লাহর হাবিব বললেন, আয়েশা ঘরের দরজা বন্ধ করে দাও। আয়েশা যখন ঘরের দরজা বন্ধ করে দিলেন, আল্লাহর হাবিব এবার আয়েশা এবার নবীজির আল্লাহর হাবিব আয়েশারে বললেন, আয়েশা রে ঘরের দরজা বন্ধ করে দিলাই। যতক্ষণ ঘরের দরজা ওপেন ছিল, খোলা ছিল, আমি ছিলাম নবী, আর যখন ঘরের দরজা বন্ধ করে দিলাই আমি হয়ে গেলাম তোমার স্বামী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের সামনে আয়েশা বলেন, আমার স্বামী যেমন নবী হিসাবে সবচেয়ে বড় নবী বালা নবী, তেমন স্বামী হিসাবে ওই জগতে সবচেয়ে আমার স্বামী উত্তম স্বামী। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা যখন আয়েশার রুমের মধ্যে ঢুকতেন, এজন্য আয়েশা রাসূলের শানে কবিতা লেখলেন। কবিতা, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু শামসু খায়রুম মিন শামসিস সামা। আকাশের জন্য একটাই সূর্য আছে, আর আমার জন্য আরেকটা সূর্য। আকাশের সূর্য যখন বিকাল হয়ে যায় তখন অস্ত যায়, ডুবে যায়, আর আমার ঘরের সূর্য রাত্রির বেলা উদিত হয়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশের সূর্য চাইতে আমার ঘরের সূর্যটা অনেক উত্তম। সুবহানাল্লাহ। মহব্বত আছে না নাই? কথা কই না? আর যারা কথা কই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাত্রির বেলা সব সাহাবায়ে কেরাম যখন রুমে ঢুকে গেলেন, ঘুমাইলেন, আল্লাহর হাবিব আয়েশারে ধরে বললেন, চলো আয়েশা সামনে যাই, চলো আমরা আজকে লম্বা দৌড় দেই, কে জিতে আর কে হারে একটু দেখি। তো 26 জানুয়ারি দৌড় আসলেন না, 15 আগস্ট আসলেন, কে জিতে? আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজন সব ঘুমন্ত, কোনো মানুষ নাই। আল্লাহর রাসূল এবার পিছনে আয়েশার সুযোগ দিলেন, আয়েশা সামনে গেলেন। আয়েশা মুস্কি বললেন, আপনি তো আমার সঙ্গে দৌড়তে পারলেন না। সুবহানাল্লাহ। আয়েশা জিতে গেছে, কয়েকদিন গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা কয়েকদিন পরে আয়েশা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারে বলে, চলো আয়েশা আজকে আমার দিতে কে জিতে কে হারে। মনে মনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পিছনে, আল্লাহ রাসূল এবার সামান্য স্পিড দিলেন, সামনেই চলে গেলেন, আয়েশা পিছনেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারে বললেন, ইয়া হুমায়রা। হুমায়রা শব্দের অর্থই হচ্ছে সুন্দরী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হুমায়রা, আজকে কি হলো, তুমি পিছনে রইলে, সামনে গেলে না?
আয়েশা এবার জবাব দেন, হুজুর আগের দিন চিকন ছিলাম, আজকে মোটা হয়ে গেছে, এজন্য দৌড়তে পারলাম না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, সেটা নয়, আজকের দিন সেই দিনের বদলা দিলাম রে আয়েশা। সুবহানাল্লাহ বলেন না। স্বামী স্ত্রীর মধ্যে কিছু খুশি বাসি আছে, আছে না নাই? আরে জোরে আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলে সম্বোধন করলেন, আয়েশা রে, ও আমার সুন্দরী। এই জন্য অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা স্ত্রীদের তার প্রাইভেট নামে ডাকে, আছে আসেনি না নাই? সুন্দর যত্ন করে স্ত্রীর গুণবাচক নাম দিয়ে এবার স্ত্রীর ডাক দে, এমন ডাক দে, ডাকবেন এমন স্ত্রীর জন্য মিষ্টি জাতীয় কিছু জিনিস কিনে আনবা। স্বামী এবং স্ত্রী মিষ্টি জাতীয় দ্রব্য যদি একই সঙ্গে বসে খায়, তাতে ফায়দা কি হয়ে জানেন? স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে, এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন মহব্বত বাড়বে, যতটুকু মহব্বত আল্লাহ খালি সওয়াব দিবে। সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। একজন মেয়ে রাত্রির বেলা, সকাল বেলা যখন তার স্বামী চলে যায়, রাত্রির বেলা যখন স্বামী ঘরে ঢুকে, মেয়েটা সাজে গোজে যদি সুন্দর হয়ে যায়, সেন্ট লাগায়, পারফিউম লাগায়, মেয়ে খুশবু আতর লাগায়, ভালোভাবে সুন্দর হয়ে যদি মেয়েটা সাজিয়ে এবার স্বামীর অপেক্ষায় থাকে, ওই সাজতে যতটা সময় লাগবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াব মেয়েটার নামে আমল দিবেন। সুবহানাল্লাহ।